এখন আমরা হঠাৎ করে আমার সালাউদ্দিন ভাই এত সংবিধান প্রীতি হয়ে গেল, তিনি বাধ্য করে সকলকেই সংবিধানের ভিতরে ঢোকাচ্ছেন, অথচ তিনি নিজেরাই মানতে পারছেন না। আমার ভাই বলছেন যে এটা ইমোশনালি হয়েছে। দেখেন, আমরা তো এই কথাই বলছি যে কোনটা সংবিধানের মানা হচ্ছে কোনটা মানা হচ্ছে না, এই হিসেব যদি আমরা এখন করি আমরা সকলেই ধরা খাবো। কারণ সংবিধানের অনেক কিছুই আমরা এখন মানতে পারি নাই বিগত 18 বছর। এখন আমরা হঠাৎ করে আমার সালাউদ্দিন ভাই এত সংবিধান প্রীতি হয়ে গেল, তিনি বাধ্য করে সকলকেই সংবিধানের ভিতরে ঢোকাচ্ছেন, অথচ তিনি নিজেরাই মানতে পারছেন না। আমরা তো সেটাই বলছি ভাই, এই হিসেবে গেলে সকলেই কিন্তু অন ফায়ার হবেন। এই হিসাবে না গিয়ে আমরা সংস্কার সকলের জন্য। কিন্তু আপনার মনে হয় না আপনি একজন ব্যবহারজীবী, আপনাকে প্রতিদিন আসলে সংসদে দাঁড়াইতে মানে কোর্টে যাইতে হইতেছে, আপনি আপিল বিভাগে যাইতে হইতেছে, সব চিফ জাস্টিসের সামনে আপনি কথা বলতেছেন, আপনার কিছু মনে হয় না যে এখন থেকে বা এই সময় থেকে সংবিধান যদি আপনি অক্ষরে অক্ষরে না মানেন এটা ঝামেলা তৈরি করবে? যেগুলি বিষয়ে একমত আছে সেগুলি বাদ দিয়া আপনি যদি সংবিধানটা এখান থেকে মানতে না শুরু করেন তাহলে এটা কিন্তু বড় ধরনের ঝামেলার মধ্যে আপনি পড়বেন। আজকে আপনি যেটা রায় নিয়ে বাইরে হয়ে আসবেন জনাব শিশির মনির, আগামীকালই কিন্তু সেটা আবার বাতিল হবে, কারণ আপনি সারাক্ষণ সংবিধানটাকে লেটার এবং স্পিরিট দুইটা দিয়ে আপনার ফলো করতে হয়। এটার উত্তর আছে কিন্তু। জি বলেন তো। এই বিষয়গুলো অনুধাবন করে এই যে আপনি একটা কথা বলছেন না, আই ডু এগ্রি উইথ ইউ, আই হ্যাভ ফুল রেসপেক্ট টু ইউর ওপিনিয়ন। এট দ্য সেম টাইম এই যে অ্যানোমালিস গুলো হয়ে গেছে, অ্যানোমালিস গুলো হয়ে যাচ্ছে, এগুলো তো আমরা রিয়েলাইজ করার পরেই আমরা বললাম সংবিধান নির্বাচন হওয়ার প্রথম কাজ হবে সংস্কারের কর্মটা কুইকলি সেরে ফেলা। আচ্ছা, আজকে 40 দিনের উপরে সরকারের বয়স হয়েছে, যদি এই সেটেল ম্যাটারকে আনসেটেল না করতো, আমার ধারণা এতদিনের সংবিধান সংস্কারের স্কিম পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়ে যেত।